আওয়ামী লীগের জাতীয় অফিস সারা বাংলাদেশের অফিসটা এটা একটা হিরুন চিরু ধরাই দিল 2000 টাকা দিয়ে দাও যে একটা ককটেল মারটা কি করবো এটা তো সরকার মাঝখানে নিতে আছে সরকার যদি মাঝখানে নিতে দেয় এত মৃত্যুর কোলে ঠেলিয়ে দিতে আছে আবার ওই যে বিএনপি অভিযোগটা আবার করতে আছে তো যে কোনো মৃত্যুকে একটা দুর্ঘটনা করতে পারে এই জন্য সাধারণ লোক তো এই জায়গায় আইসা রক্ত দেবো না এই জায়গা তো হকার দিতেই পারবো না নিষিদ্ধ জায়গা করছে এরা তো মানে মনের কথা সাধারণ সাধারণ লোক যারা আছে এরা কি করে খাইবো কিভাবে বাঁচবো এই এই রাস্তা কি কারো তো ওই না এটা ভালো কিছু করতেছে না কারণটা এই জায়গায় দুটা এটা যে কোনো মধ্যে একটা দুর্ঘটনা ঘটবো তাই এটা ফিরে বোকে আমলিগ গেছে কই আমলিগ গেলে ওই যে বড় চোর গেছে যারা নিয়ে আছে সাধারণ কর্মী এরা গিয়ে সরিয়ে গেছে গা এরা তো এই দেশেই আছে মানে এটা তো গাড়ির জায়গা যদি হকার বহাই দেয় এই যে হাজার হাজার গাড়ি হেঁটে রয়েছে গাড়ি কই যাবো এটা তো আমলিগের ক্লাব এটা বাঙ্গুক আর আইজক আর কাইলো এটা কি তুই ইয়ে হবো না এই জায়গায় হকার দিতে আছে হকাররা গিয়ে এই জায়গায় তুই মনে করে ধরেন আমি কেউ কিছু করলো না সরকার দেখবো তারেক সাহেব দেখবো এগুলো নাই দেখবো যে কোনো একটা লোকের দুর্ঘটনা ঘটবে আর ড্রাইভারটা কি নেবো আর ফ্যামিলির ড্রাইভার কে নেবো এটা তো সম্ভব না যেই লাউ সেই কদু। আগে তারা বিচ্ছিন্নভাবে বসতো এবং যে যেভাবে পারে বিভিন্ন ওয়েতে চাঁদা নিত। এখন দেখা গেল যে একটা আপনার কি পার্মানেন্ট সলিউশন আর কি চাঁদা নেওয়ার কিংবা বৈধ একটা উপায় আর কি। আসলে আমাদের বাংলাদেশে যে প্রথমত রাস্তা দখল করে কোনো জিনিস পার্কিং আর হকারের দোকান বসানো এটা তো সম্পূর্ণ অনৈতিক অবৈধ, কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র সম্ভব যা নাকি রাস্তা দখল করে এরকম পার্মানেন্ট ভাবে একটা বসার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে, যা নাকি এর আগে তারা বিচ্ছিন্নভাবে বসতো এবং যে যেভাবে পারে বিভিন্ন ওয়েতে চাঁদা নিত। এগুলো তো আছেই গোপনে। আর এখন দেখা গেল যে একটা আপনার কি পার্মানেন্ট সলিউশন আর কি চাঁদা নেওয়ার কিংবা বৈধ একটা উপায় আর কি, যে বৈধ উপায়ে চাঁদা নেওয়ার জন্য তাদের এই সলিউশন। আপনি দেখেন যে বহির্বিশ্বে এরকম রাস্তার পাশে পার্কিং, ফুটপাতের পাশে গাড়ি পার্কিং করার জন্য লেন থাকে, তাও পেইড পার্কিং। আর আমাদের বাংলাদেশে একমাত্র সম্ভব গাড়ি পার্কিং এর জন্য তো এরকম পেইড পার্কিং এর জায়গা তো নাই। হ্যাঁ, ফুটপাতের পাশে আরো 1 2 3 4টা লেন হকারদেরকে বসার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। হকাররা কিন্তু আসলে রাস্তা দখল করে বসার জন্য তারা চায় নাই, তারা কিন্তু চেয়েছিল যে সরকার যেন তাদেরকে একটা পুনর্বাসন একটা ব্যবস্থা করে, যে অন্য কোনো একটা স্থানে যে তারা যেন নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে যেন ব্যবসা করতে পারে, যেন কোনো হয়রানির শিকার না হয়। কিন্তু দেখা গেল যে ওই যেই লাউ সেই কদু।